আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে হাজির হয়ে গেলাম। আর সেটা হচ্ছে আমরা যারা মুসলিম আছি বা মুসলিম আমরা যারা না, অমুসলিম এবং মুসলিমদের ব্যাপারে উভয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে মানে অমুসলিম এবং মুসলিম নিয়েই তো পুরো মানুষ জাতি, এবং এই পুরো মানুষ জাতির ভিতরে কারা কারা চিরস্থায়ী জাহান্নামী হবেন এবং কী কারণে হবেন। সো সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো আমার আলোচনায় বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো যারা প্রথমেই বলে রাখি, আপনারা যারা আমার আলোচনায় এই বিষয়গুলো জানতে পারবেন তারা অবশ্যই এই বিষয়গুলো থেকে নিজেদের নফসকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, এবং যে সমস্ত কাজ করলে আপনি জাহান্নামী হতে পারেন সেই ধরনের কাজ থেকে আপনারা সবসময় বেঁচে থাকার চেষ্টা করবেন যাতে করে এই ধরনের কাজে আপনারা কখনো লিপ্ত না হন, এবং যদি হয়েও যান ভুলক্রমে তাহলে সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবেন। যে ইস্তেগফারটা আপনাদের জানা সেটা দিয়ে করবেন, অথবা যদি সাইদুল ইস্তেগফার আপনারা কেউ জানেন তাহলে সেটা দিয়েই করবেন, এবং ইস্তেগফার করে আল্লাহর কাছে ওয়াদা করবেন যে নেক্সট টাইম এই কাজগুলো আপনারা কখনো করবেন না। তো আজকে ফার্স্টে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুফরি বা শিরক। আমাদের ভিতরে আমরা মুসলিম এবং অমুসলিম যত মানুষই থাকি না কেন ওয়ার্ল্ডে, তাদের ভিতরেই এক শ্রেণীর মানুষ আছে যারা কাফির এবং মুশরিক। এখানে একটা বিষয় বলে রাখি যে সকল কাফির কিন্তু মুশরিক নাও হতে পারে, বাট সকল মুশরিকই কিন্তু কাফির আমরা কাদেরকে বলি? যারা আল্লাহকে বিশ্বাস করে না বা বিভিন্নভাবে আল্লাহর সাথে কুফরি করে, বা আল্লাহকে বিশ্বাসের ক্ষেত্রে যে বিষয়গুলোর উপরে বিশ্বাস আনাটা অনেক বেশি জরুরি, এবং সেই মানে আংশিকভাবে বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না, বা ধরেন আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো পালন করে না। যেমন একটা মানুষ, আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের উপরে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ। এখানে মানে কি বলবো যে না পড়ার কিছুই নেই। সো একটা মানুষ যখন 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে মিস দিয়ে ফেলে তখন কিন্তু সে কাফিরে পরিণত হয়, মুশরিক হয়ে যায় না, বাট কাফিরে পরিণত হয়। আর মুশরিক আমরা কাদেরকে বলি? যারা কিনা আল্লাহর সাথে শিরক করে, সেই মানুষগুলোকে আমরা মুশরিক বলি। যেমন অন্যান্য ধর্মাবলম্বী যারা মূর্তি পূজা করে বা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে শরিক করে, মানে ফেক ইলাহকে শরিক করে, একমাত্র হক ইলাহ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তারা বিভিন্ন মূর্তি বা বিভিন্ন জিনিসের পূজা করে আল্লাহর পরিবর্তে। সো এই মানুষগুলোকে আমরা মুশরিক বলে থাকি। যারা কুফরি করে এবং ইচ্ছাকৃতভাবে, যে মানুষগুলো এমনও আছে যে ধরেন পার্থিব জীবনকে তারা অনেক বেশি গুরুত্ব দেয়, এবং তখন দেখা যায় পার্থিব জীবনকে গুরুত্ব দেওয়ার কারণে তারা আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো পালন করে না, নামাজ রোজা করে না, ভালো কাজ করে না, দান সদকা করে না, জাকাত দেয় না। জাকাত হচ্ছে প্রত্যেকটা সামর্থ্যবান মুসলিমের ওপর এটা হচ্ছে দায়িত্ব, জাকাত দিতেই হবে। সো আপনাকে এটা দিতেই হবে, এখানে ফাঁক ফোকরের কিছু নাই। সো আপনার সামর্থ্য থাকলে, আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, এবং প্রত্যেকটা শর্ত মাফিক যদি আপনি সম্পদের মালিক হয়ে থাকেন, তাহলে আপনার উপর জাকাত ফরজ, এবং জাকাত আপনাকে দিতেই হবে। এবং আরও কিছু বিষয় আছে আনুষঙ্গিক, যেমন ফেরেশতাদের ওপর বিশ্বাস, নবী রাসূলগণের ওপর বিশ্বাস, কিয়ামত দিবসের ওপর বিশ্বাস, আল্লাহর ওপরে বিশ্বাস, মানে এক কথায় আল্লাহর আসমানি কিতাবের ওপর বিশ্বাস। এক কথায় বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার জন্য যেই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস আনাটা আপনার উপর ম্যান্ডেটরি, সেই সমস্ত বিষয়ের উপর আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনি কুফরি করলেন। সো কুফরি করা কিন্তু যাবে না। তো এই ধরনের মানুষ যারা মুসলিম হয়েও কুফরি করে, বা অমুসলিম যারা শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, বা বিভিন্ন মানে ফেক ইলাহ আল্লাহর সামনে মানে খাড়া করে যাদের পূজা করে বা ইবাদত বন্দেগী করে, এই ধরনের মানুষ কিন্তু চিরস্থায়ী জাহান্নামী। আর এই ধরনের কাজ করলে আপনাকে শিওর থাকতে হবে যে আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন, কারণ আল্লাহ মানুষের প্রত্যেকটা গুনাহ ক্ষমা করে দিলেও কিন্তু এই শিরকের গুনাহটা কিন্তু ক্ষমা করবেন না। এবং অনেক মানুষ আছে যারা আগে শিরক করতো, মূর্তি পূজক ছিল বা মূর্তি পূজারী ছিল, তারা কিন্তু এমনও মানুষ আছে যে মৃত্যুর আগে তারা ইস্তেগফার করে দেন মারা গেছেন এবং ইসলাম কবুল করে মারা গেছেন, তাদের কথা ভিন্ন। বাট
কিছু মানুষ আছে যারা এরকম মূর্তি পূজক অবস্থায় বা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে। সো এই ধরনের মানুষজন কিন্তু চিরস্থায়ী জাহান্নামী, তারা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। সো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে আপনাদের দ্বারা এই ধরনের গুনাহ না হয়ে যায়, কাফির মুশরিক হয়ে যাওয়া যাবে না। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কিয়ামত মিথ্যা মনে করার সাথে শরীয়তের আহকাম পালন না করা। কিছু মানুষ আছে দেখবেন যে নামধারী মুসলিম, তারা নিজেদেরকে মুসলিম বলে সমাজে দাবি করে এবং পরিচয় করিয়ে দেয় মানুষের সামনে যে আমরা মুসলিম, কিন্তু তারা কিয়ামতকে মিথ্যা মনে করে এবং তারা দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করে, জমিনের উপরে এমনভাবে চলাফেরা করে যে তারা কখনো মৃত্যুবরণই করবে না এবং তারা পুনরুত্থিত হবে না এবং তাদের প্রত্যাবর্তন স্থল আল্লাহর কাছে না। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা সমাজে চলাফেরা করে। সো এই ধরনের মানুষ যারা আছেন, যারা কিয়ামতকে বিশ্বাস করেন না, আখিরাতকে বিশ্বাস করেন না এবং আল্লাহর কোরআনে যা যা লিপিবদ্ধ আছে, যে যে বিষয়গুলো বলা আছে যে এগুলো একদিন সংঘটিত হবেই, সো এই মানুষগুলো যারা এই সমস্ত বিষয়ে যারা বিশ্বাস করেন না, তারা কিন্তু মানে কি বলবো যে এরা কিন্তু শরীয়তের যে হুকুম হাকাম এরা কিন্তু পালন করতে চায় না। তারা মনে করে দুনিয়ার জীবনেই তো আমাদের সব কিছু, সো দুনিয়াতেই আমরা সব মজা করে যাব, আনন্দ করে যাব, দুনিয়াতে আমরা ফুর্তি করব, আমাদের কখনো মৃত্যু হবে না বা মৃত্যু হলেও আমরা পুনরুত্থিত হব না। সো এই ধরনের চিন্তাভাবনা যারা রাখেন কিয়ামত দিবস হবে না বা কিয়ামত দিবস মিথ্যা, এই ধরনের মানুষজন কিন্তু চিরস্থায়ী জাহান্নামী। সো এই ধরনের পাপে লিপ্ত হওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন যে ইসলাম কোনো আংশিক ধর্ম নয়, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে সব কিছু আল্লাহ যা যা বলেছেন, আমাদের নবী রাসূলগণ যা যা আপনাদের উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেকটা জিনিসকে আপনাদেরকে অন্তরে ধারণ করতে হবে এবং মনে প্রাণে সেটাকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর দেয়া প্রত্যেকটা হুকুম আহকাম ঠিকমতো পালন করতে হবে। তখনই কিন্তু আপনি জান্নাত প্রত্যাশা করতে পারেন আল্লাহর কাছে। না হলে কিন্তু আপনারা যদি এই মানে হেডিংয়ের কাতারে পড়ে যান তাহলে কিন্তু আপনারা জান্নাতি হতে পারবেন না। সো 3 নাম্বার যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে ভ্রষ্ট নেতা বুজুর্গদের অনুসরণ করা। হ্যাঁ, যেমন আগে যখন আমাদের নবীর আমলে এমন একটা টাইম ছিল যে আয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ মূর্তি পূজা করত, এমন অনেক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল যে এই জিনিসগুলোকে তাদের যে উত্তর পুরুষ তারা হালাল মনে করতো যে আমার বাপ দাদারা মূর্তি পূজা করে, আমরাও করব এবং মূর্তি পূজাটাই মনে হয় হালাল। হ্যাঁ, এবং আনুষঙ্গিক তাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা এমন অনেক ভুল কাজ করত যেগুলো আল্লাহ আমাদের জন্য হালাল করেননি। সো এই সমস্ত মানুষের উত্তরপুরুষেরা তারা এখনও কিন্তু সেই খারাপ কাজগুলো করেই চলছেন। যেমন যারা আগে মূর্তি পূজা করতেন, সেই মূর্তি পূজারীদের যে উত্তরপুরুষরা তারা কিন্তু এখন তাদের বাপ দাদাদের দেখে তারা কিন্তু সেই ট্র্যাডিশনটা মানে অনুসরণ করে এবং তারাও কিন্তু মূর্তি পূজা করে। সো এই ধরনের কর্মকাণ্ড আপনাদের করা উচিত হবে না। ভ্রষ্ট নেতা যদি কোনো খারাপ কাজ করে তাহলে সেই নেতা মানে পথভ্রষ্ট যে নেতার কোনো ঈমান নাই, যে নেতার কোনো নীতি নাই, যে নেতা আপনাকে সঠিক পথ দেখায় না, কুরআন সুন্নাহর আলোকে আপনাকে জীবন বিধান মানে দেওয়ার চেষ্টা করে না বা আপনাদেরকে ভালো কিছু যেটা কুরআন সুন্নাহ মোতাবেক হয় এরকম কোনো নিয়ম আপনাদের উপরে প্রত্যাবর্তন করে না বা বাস্তবায়ন করে না, এই ধরনের নেতার কিন্তু আপনারা অনুসরণ করতে পারবেন না। কোনো জালিমের অনুসরণ করলে কিন্তু আপনারা ইসলাম থেকে বাহির হয়ে যাবেন, কারণ কোনো জালিমের অনুসরণ করার নিয়ম ইসলামে নেই, সে যত বড় নেতাই হোক না কেন। এবং আপনার পূর্বপুরুষরা মূর্তি পূজা করুক, খারাপ কাজ করুক, যেটাই করুক, জেনা করুক, হ্যাঁ, সুদ খাক, ঘুষ খাক, মানে যেটাই করুক না কেন, যেই জিনিসটা ইসলামে কোরআনে হাদিসে হারাম করে দেওয়া হয়েছে সেটা আপনার পূর্বপুরুষ যতই করুক না কেন আপনি সেটাকে হারামই মনে করতে হবে, সেটাকে হালাল করে নেওয়া যাবে না। যেমন আরেকটা বিষয়, মিউজিক, গান বাজনাকে এখনকার যুগের ম্যাক্সিমাম মানুষই, মানে ম্যাক্সিমাম বলতে কি 99.9999% মানুষই মিউজিক এমনভাবে ইউজ করে যে মিউজিক মনে হয় হালাল। সো এরা এদের পূর্বপুরুষদের দেখে দেখে আসছে পর্যন্ত, পূর্বপুরুষেরাও হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা এগুলো দেখে দেখে আসছে। সো এদের অনুসরণ করে এরাও মিউজিককে, হ্যাঁ, নাটক সিনেমাকে হালাল মনে করে, দ্যাটস ওয়াই এরাও এই ট্র্যাডিশনটা মেনটেন করে। সো এই ধরনের ভ্রষ্ট অ্যাক্টিভিটিসকে কখনোই হালাল মনে করা যাবে না, যেটা হারাম সেটা হারামই। নতুন কোনো সংযোজন বিয়োজনও করা যাবে না এবং কোরআন হাদিসের আলোকে আপনাকে জীবনযাপন করতে হবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে মুনাফিকি এবং কপটতা।
এমন অনেক মানুষ দেখবেন যাদের কথা এবং কাজের মিল নেই, যারা মনে একরকম কথা লালন করে এবং মুখে আরেক ধরনের কথা বলে, যারা ওয়াদা করে কিন্তু ভেঙে ফেলে, যারা মনে একটা জিনিস বলে মনে মনে ভাবে যে আমি এটা করব, কিন্তু মুখে আপনার সামনে দেখবেন সেটা সে কখনোই করবে না। সো যারা এই ধরনের মুনাফিকি আচরণ করে বা কপটতা করে বা এই ধরনের অনেক মানুষ আছে দেখবেন যে ন্যায়ের পথে লড়ে না, মানে তারা এমন যে ঘরে বসে থাকবে, নিজেদের স্বার্থ নিয়ে বসে থাকবে। সাপোজ আপনার সামনে একটা অন্যায় হচ্ছে বা দেখতেছেন যে একটা মেয়েকে রেপ করা হচ্ছে বা একটা পুরুষের সাথে অন্যায় হচ্ছে বা একটা জীবজন্তুর সাথে অন্যায় করা হচ্ছে, এই ধরনের মানুষ দেখবেন যে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, তারা কিন্তু ন্যায়ের পথে লড়াই করে না। তারা চিন্তা করে আমার তো কিছু হয় না, ওদের নিয়ে আমার এত মাথা ঘামায় লাভ কি। যেমন এমন অনেক মানুষ আছে দেখবেন যে আমার পাশেই এক প্রতিবেশী খাবার পাচ্ছে না কিন্তু আমি পেট ভরে খাচ্ছি, মনে করে যে আমি তো খেতে পাচ্ছি, ও খেতে না পেলেই বা আমার কি। সো এই ধরনের মানুষজন কিন্তু আল্লাহর চোখে একদমই পছন্দনীয় না। সো মুনাফিকি করা যাবে না এবং কপট হওয়া যাবে না ভাই। ন্যায়ের পথে সবসময় লড়াই করতে হবে। চোখের সামনে অন্যায় দেখবেন তো গর্জে উঠবেন এবং সুন্দরভাবে সেটা সলভ করার চেষ্টা করবেন, ভদ্রভাবে আচরণ করে মানুষের ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন এবং তখনও যদি কাজ না হয় তখন শাস্তি বিধান করার চেষ্টা করবেন। সো মানে কপটতা ভীতু প্রকৃতির হওয়া যাবে না এবং অবশ্যই কোনো ক্ষেত্রেই নিজের ওয়াদাকে ভঙ্গ করা যাবে না এবং মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা মনে করা যাবে না এবং নিজের অন্তরে এক এবং মুখে আর এক, এই ধরনের মেন্টালিটি কখনোই ধরে রাখা যাবে না। এবং অনেক মানুষ আছে দেখবেন যে তাদের কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সেটার আমানতের খেয়ানত তারা সাথে সাথে করে ফেলে। সো এই ধরনের আমানতের খেয়ানত কিন্তু কখনোই করা যাবে না। সো এই ধরনের কাজ আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হবেন। এরপরে আরেক লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে অহংকার। কিছু মানুষ আছে দেখবেন যে অহংকারী, তাদের পা মাটিতেই পড়ে না, তারা তাদের গরিব আত্মীয় স্বজন তাদেরকে পরিচয় দিতে চায় না। ভালো চাকরি, ভালো বাড়ি, ভালো গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি, এগুলোর অনেক অহংকার তাদের। তারা জমিনে এমনভাবে চলাফেরা করে যে তারা কখনো মৃত্যুবরণই করবে না। তারা মানুষের সামনে অনেক ভাব নিয়ে, অনেক দাপট নিয়ে, অনেক মুড নিয়ে চলাফেরা করে এবং এটাকে তারা নাম দেয় ব্যক্তিত্ব হিসেবে। সো এই ধরনের ছোট আচরণ কখনো করা যাবে না। একটা কথা মনে রাখবেন, অহংকার কখনো মানুষকে শোভা পায় না, কারণ অহংকার করার মতো মানুষের কোনো যোগ্যতাই নেই। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে দেখেন আমরা যখন নর্মালি চলাফেরা করি রাস্তায়, তখন দেখবেন অনেক পিঁপড়ার ঝাঁক আমাদের চোখের সামনে দিয়ে চলাফেরা করে। সো আমরা তো সামান্য একটা সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। সো আমাদের সামনে যদি পিঁপড়ার ঝাঁক থাকে তাদেরকে আমাদের কেমন লাগে দেখতে? অতি ক্ষুদ্র লাগে নিশ্চয়ই। সো আমাদের তুলনায় পিঁপড়া কিন্তু অনেক ক্ষুদ্র। সো আমাদের সামনে যদি একটা পিঁপড়া অহংকার করে তখন আমাদের কেমন লাগবে? আমরা তো সামান্য দুটা সৃষ্টি, এক সৃষ্টির সামনেই যদি আর এক সৃষ্টি অহংকার করে, দেখতে কেমন অড লাগে না? সেরকম আল্লাহ, এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, উনি কত বড়, কত মহান, ওনার থেকে বড় তো কেউ নাই। সো ওনার সামনে যখন এই যে এইটুকু একটা মানুষ, যে পিঁপড়ার সমতুল্যও না ওনার কাছে, সেই মানুষ যখন ওনার সামনে অহংকার করে, দাপট দেখায়, সম্পদের গরিমা করে, গর্ব করে, তখন সেই মানুষকে দেখে আল্লাহর কেমন লাগে একটু চিন্তা করে দেখেন তো। মানুষের সামনে যেরকম পিঁপড়ার একটা অহংকার করার যোগ্যতা নাই, সো আপনার স্রষ্টার সামনে আপনার অহংকার করার যোগ্যতা আছে? আপনি তার সামনে কি? আপনি তো তার সামনে কিছুই না, আপনি তার সামনে জাস্ট কোনো অস্তিত্বই নাই আপনার, আপনি অস্তিত্ববিহীন একটা জিনিস। সো কোনোভাবেই ভাই অহংকারী হওয়া যাবে না। এবং অহংকারের বশবর্তী হয়ে আপনারা সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন। আপনারা সুদ খাওয়ার সময় একটাবারও চিন্তা করেন না যে যেই সম্পদের জন্য আমরা, সম্পদের পাহাড় গড়ার জন্য আমরা সুদ খাচ্ছি, আল্লাহর হারামকে আমরা অ্যাকসেপ্ট করছি, সেই সুদ খাওয়ার মাধ্যমে যে সম্পদটা আমরা গড়তেছি, সেই সম্পদটাকে আমরা আদৌ তার একটা কানি আমরা কবরে নিয়ে যেতে পারবো? এই দুনিয়াতে আপনি যত রকম অপকর্ম করবেন, সেই অপকর্মের বিনিময়ে আপনি যত অর্থ উপার্জন করবেন, সেই অর্থের একটা কানি পরিমাণ কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন? দুনিয়াতে আপনি থাকবেন কতদিন? কয় দিন, কয় মাস, কয় বছর? কয়েক বছর মাত্র থাকবেন, আবার সাথে কিছু নিয়েও যেতে পারবেন না। আপনি তো কাপড় ছাড়া এসেছিলেন এই দুনিয়াতে, কিছু নিয়ে আসেননি, সেরকম কিছু নিয়েও যেতে পারবেন না, শুধু কাফনের কাপড়টুকু আপনার সাথে যাবে।
সো কিসের এত অহংকার ভাই? সম্পদের মানে মাপকাঠিতে কোনোদিন মানুষের বিচার হয় যে এ গরিব এ বড় লোক? কিসের গরিব কিসের বড় লোক? ও যেরকম 3.5 হাত মাটিতে থাকবে, আপনিও 3.5 হাত মাটিতেই থাকবেন। কিসের গরিব কিসের বড় লোক? এখানে সম্পদের গরিমার কি আছে, অহংকারের কি আছে? আর সুদখোরদের ব্যাপারে কিন্তু বলা হয়েছে, মানে কোরআনে কিছু বিষয়ে বলা হয়েছে যে সুদখোররা হচ্ছে সেদিন কিয়ামতের ময়দানে এমনভাবে উঠবে যে শয়তান ধরলে মানুষ যেরকম পাগল হয়ে যায়, সরি, সেরকম পাগলের মতো তারা সেদিন তাদের কবর থেকে উঠবে। একটাবার চিন্তা করে দেখেন তো যে কত বড় গর্হিত অপরাধ, যে এই ধরনের অপরাধ যদি আপনি করেন তাহলে আপনার কি অবস্থা হবে। মুদ্রা কথা হচ্ছে আল্লাহর হারামকে আপনারা হালাল করার সাহস কোথায় পান? তো যাই হোক, যেই টপিকগুলো নিয়ে আজকে কথা বললাম, এই টপিকগুলো একটু ভালো মতো চিন্তা করবেন, বসে শুয়ে দাঁড়িয়ে চিন্তা করবেন যে এই বিষয়গুলো আমাদের ভিতরে আছে কিনা। যদি এই বিষয়গুলোর কিঞ্চিত পরিমাণ আপনাদের ভিতরে থাকে তাহলে সেগুলোকে ঝেড়ে ফেলুন, বর্জন করুন, ভালো হওয়ার চেষ্টা করুন, ভদ্র হওয়ার চেষ্টা করুন। কোরআন সুন্নাহর আলোকে নিজের অন্তরাত্মাকে সাজান। মুখকে সাজাবেন না, শরীরকে সাজাবেন না, সাজাবেন হচ্ছে অন্তরকে, কল্পকে। আপনার কল্প যত সুসজ্জিত হবে, যত সুন্দর হবে, যত পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, তত আপনার জন্য ফায়দা। কল্পকে পরিষ্কার করার জন্য দুটো সিস্টেম আছে। সেটা হচ্ছে 1, প্রতিনিয়ত কোরআন তিলাওয়াত করবেন, এবং 2 হচ্ছে সবসময় মৌতকে স্মরণ করবেন, মৃত্যুকে স্মরণ করবেন। তাহলে আপনার অন্তর আরো পরিষ্কার হবে, ক্লিয়ার হবে। আপনার অন্তরের ওপর যদি কোনো পর্দা থাকে, যদি কোনো মোহর থাকে, যদি কোনো খারাপ কিছু থাকে, কালিমা থাকে, সেগুলো উঠে যাবে। আপনার অন্তর পরিচ্ছন্ন হবে। আপনার অন্তর যখন পরিচ্ছন্ন হবে তখন আপনি আল্লাহর নূর এবং নৈকট্য লাভ করবেন ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো, যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম, সেই বিষয়গুলো সবসময় মাথায় রেখে জীবনযাপন করবেন এবং এগুলোকে বর্জন করে চলবেন। এবং যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নির্দেশ করেছেন জীবনযাপন করতে, সেই সিস্টেমে সেই বিষয়গুলোকে মনে করে জীবনযাপন করবেন সবসময়। তো আজকে এই পর্যন্তই। আমার কথাগুলো যদি আপনাদের এতটুকু কাজে লাগে, ভালো লাগে, তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এবং আপনারা যদি, আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আমার কথা শুনে এতটুকু পরিবর্তিত হন, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ খায়রান।